বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ইরান। তারপরও দেশে ফেরার পর তেহরানের বিমানবন্দরে শত শত ভক্ত তাদের বরণ করে নেন। ছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। একের পর এক বাধা কাটিয়ে বিশ্বকাপে তাদের লড়াকু মনোভাব সারা বিশ্বের মন জয় করেছে। গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হারা দলটি শেষটিতে মিশরকে হারালেই প্রথমবারের মতো খেলতে পারত রাউন্ড অফ 32-তে। কিন্তু আসলে ইরানকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলে মনে করেন খলিলজাদে মহিবিরাদরা। যাই হোক, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের যা কিছু ছিল তার অনেক কিছুই আমরা হারিয়েছি। মনে হচ্ছিল যেন দুটো বিশ্বকাপ হচ্ছে, একটা আমাদের জন্য, যেখানে আমাদের জন্য সব ধরনের সীমাবদ্ধতা তৈরি করা, আরেকটা বিশ্বকাপ অন্য দলগুলোর জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিমানবন্দরে জমকালো সংবর্ধনাতে ছিলেন কয়েকশো ভক্ত। স্লোগান দিয়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের উৎসাহ যোগান তারা। শত্রুর দেশে খুব ভালো খেলেছে সবাই। আজকে আমি এখানে এসেছি তাদের এটা বলতে যে তাদের প্রত্যেকেই দেশের জন্য ছিল অসাধারণ। তারা এমন এক দেশে আমাদের দেশের পতাকা উঁচিয়ে ধরেছে যারা কখনো আমাদের ভালো চায়নি। তাদের খেলা দেখে আমরা অনেক খুশি। প্রতিটা ম্যাচ দেখেছি। অন্যরা যা খুশি বলতে পারে, কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম। দুদেশের রাজনৈতিক উত্তেজনায় বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে অ্যারিজোনার টাকসন থেকে বেস ক্যাম্প মেক্সিকোর তিহুয়ানায় নিতে বাধ্য হয় ইরান। এমনকি ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আবার খেলা শেষ করেই ফিরতে হতো তিহুয়ানায়। তাই তো তাদের বিদায় জানাতে আয়োজনে কমতে রাখেননি স্থানীয় সমর্থকরা।